সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার কর্মসূচির মধ্যে দিয়ে জলপাইগুড়ির ভান্ডিগুড়ির চা বাগানে জলপাইগুড়ি জেলা ও কোচবিহারের চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা তুলে দেওয়া হলো। লোকসভা ভোটের আগে যুব সমাজের কাছে পৌঁছতে এবারে বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব আড্ডা কর্মসূচি শুরু হচ্ছে। এবার আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার কাজ চলল। বৃহস্পতিবার এক কর্মসূচির মধ্যে দিয়ে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে জলপাইগুড়ি জেলা ও কোচবিহার চা বাগান শ্রমিকদের জমির পাট্টা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রম আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক, এছাড়াও ছিলেন মন্ত্রী বলচিক বড়াইক, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরী সহ আরো অনেকে। চা বাগান এলাকায় শ্রমিকরা বহু বছর ধরে বসবাস করেন, কিন্তু তাদের জমির অধিকার এখনো হয়নি। সেই কারণেই সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে থাকেন তারা। রাজ্য সরকারের উদ্যোগে চা শ্রমিকদের অধিকার বাসস্থান প্রদানের লক্ষ্য নিয়ে জমির পাট্টা প্রদান করা হলো। জলপাইগুড়ি এবং কোচবিহারে মোট 889 জনকে এই জমির পাট্টা বিলি করা হয়, যাদের মধ্যে জলপাইগুড়িতে রয়েছে 559টি পরিবার, কোচবিহারে 330টি পরিবার। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির পাট্টা বিলি করা হলো শ্রমিকদের মধ্যে। এছাড়াও চা সুন্দরী প্রকল্পের সুবিধা তারা পাবেন। এটা একদম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, যে চা বাগানে যারা শ্রমিক তারা দীর্ঘদিন ধরে এক জায়গায় বসবাস করে এবং সেইখানটা তাদের কাছে একেবারে নিজের বাসস্থান হিসাবে তারা সেটাকে মনে করে এবং সেখানে যদি তারা অধিকার পায়, নিজস্ব অধিকার, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। তাই তাদের সেখানে পাট্টা দেওয়া যে যেখানে থাকে, এবং তার সাথে তাদের এই যে আমাদের চা সুন্দরীর এক্সটেনশন যে প্রজেক্টটা আছে, সেই এক্সটেনশন প্রজেক্টের আন্ডারে নিয়ে এসে তাদের বাড়ি করার জন্য, তাদের আরো অন্যান্য যে বাসস্থানকে উন্নত করার জন্য পয়সা, সেই টাকাটা ওই এক্সটেনশন স্কিমের আন্ডারে দেয়া। চা সুন্দরী এক্সটেনশন কি শুধু বন্ধ বাগান নাকি চালু বাগান, যুগ্ম বাগান? সব বাগানেই আছে, সব বাগানেই আছে, সমস্ত চা বাগান। অন্যদিকে জমির পাট্টা পেয়ে খুশি শ্রমিকরা। পাট্টা কত বছরের দাবি ছিল আপনাদের? ছিল এটা 15-16 বছরের আগে থেকে, বেশি হবে। আজকে কি হলো? আজকে রাজ্য সরকার আমাদের দিচ্ছে, এটার জন্য আমরা খুশি আছি আর নেওয়ার জন্য আসছি। কতটা খুশি? অনেকটা। কি জানাবেন রাজ্য সরকারকে? ধন্যবাদ, লাখ লাখ কোটি কোটি ধন্যবাদ জানাই। ভান্ডিগুড়ি চা বাগান, চা বাগান আজকে কি দিচ্ছে? আজকে পাট্টা দেবে রাজ্য সরকার থেকে। হ্যাঁ, রাজ্য সরকার। কি জানাবেন রাজ্য সরকারকে? কি জানাবো, অনুরোধ। ধন্যবাদ। এতদিন হচ্ছিল না? না। এটা কত বছরের দাবি ছিল আপনাদের? 40 বছরের। 40 বছর? সেটা কি পূরণ হতে চললো? হ্যাঁ, পূরণ হয়ে গেছে। কতটা খুশি? ভালো, একদম ভালো। আপনারা কি জানাবেন? লোকসভা নির্বাচনের আগে যুব সমাজের কাছে পৌঁছতে এবারে বিজেপির যুব মোর্চার উদ্যোগে যুব আড্ডা কর্মসূচি শুরু হতে চলেছে। জলপাইগুড়ি জেলার প্রত্যেক ব্লকে মোট 265টি জায়গায় যুব আড্ডা কর্মসূচি চলবে জেলা বিজেপি কার্যালয়ে। সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ। মূলত 2014 সাল থেকে কেন্দ্রের বিজেপি সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে সেগুলির পাশাপাশি রাজ্য সরকারের দুর্নীতি, চুরি তুলে ধরা হবে এই কর্মসূচি থেকে। পলেন ঘোষ জানান, তাদের লক্ষ্য মূলত 18 থেকে 35 বছর বয়সী যুবক যুবতীদের কাছে পৌঁছানো। প্রত্যেক আড্ডায় 50 জন করে থাকবেন, সকলের নাম নথিভুক্ত করা হবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে এই কর্মসূচি, যা চলবে আগামী 5ই মার্চ পর্যন্ত।
পুরো ভারতবর্ষ জুড়ে আমাদের কেন্দ্রীয় যুব সভাপতি তেজস্বী সুরের নেতৃত্বে যুব আড্ডার একটি প্রোগ্রাম আমরা নিয়েছি। সেই যুব আড্ডার প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন জায়গার সমাজের সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করব এবং তাদের কাছে আমরা তুলে ধরব কয়েকটা জিনিস। সেটা হচ্ছে প্রথমত 2014 আগে তৎকালীন ভারতবর্ষের অবস্থা কীরকম ছিল এবং তারপরে ভারতবর্ষে কী কী কার্যক্রম হয়েছে সেই সম্পর্কে আপনারা অলরেডি অনেকে অবগত আছেন। কিভাবে ইনফ্রাস্ট্রাকচারে কাজ হয়েছে, কিভাবে রেল ডিপার্টমেন্টে কাজ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে মানুষের জনকল্যাণমূলক কাজকর্ম যেগুলো হয়েছে সেগুলো কিভাবে কাজ হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের এখানে বিস্তারিত রাখা আছে। তাছাড়াও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে বর্তমান দুর্নীতি, সে রেশন চুরি থেকে শুরু করে গরু কেলেঙ্কারি, গরু চুরি এবং রেশন কেলেঙ্কারি থেকে শুরু করে মানুষের ভ্যাকসিন চুরি, সমস্ত কিছুর সঙ্গে এই বর্তমান পশ্চিমবঙ্গের সরকার জড়িত আছে, তাদের নেতা নেত্রীরা জড়িত আছে। সেই বিষয়গুলোই নিয়ে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছানো এবং তাদের কাছে যাওয়া। আমাদের এই যুব আড্ডার মাধ্যমে আমরা সর্বাধিক মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের জলপাইগুড়ি জেলাতে এই যুব আড্ডার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটাতে প্রত্যেকটা পুরা জলপাইগুড়ি জেলাতে 250-এর উপরে জায়গায় এই প্রোগ্রামটি হবে। প্রত্যেকটা প্রোগ্রামে 50-এর উপরে মানুষ এটার সঙ্গে যুক্ত করব আমরা, এটা আমাদের টার্গেট নিয়েছি। তো এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়েই হবে এবং পুরো ভারতবর্ষ জুড়েই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ব্রিগেড চলো এই স্লোগান তুলে ধরে দেওয়াল লিখন কর্মসূচি পালিত হলো জলপাইগুড়ির বাবুপাড়ায় জেলা যুব তৃণমূলের উদ্যোগে। 10ই মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে জনসভার ডাক দিয়েছেন। বৃহস্পতিবার সভার প্রস্তুতিকে কেন্দ্র করে প্রত্যেক ব্লক যুব তৃণমূলের সভাপতির সঙ্গে বৈঠক করেন যুব তৃণমূল জেলা সভাপতি সন্দীপ ছেত্রী। এরপরে বাবুপাড়ায় জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দেওয়াল লিখলেন সন্দীপ। তিনি বলেন, ব্রিগেড চলো কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতেই এই দেওয়াল লিখন। প্রত্যেক ব্লকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের নেতা কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠকও করা হবে। বিশেষ আজকে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জেলা কমিটিকে নিয়ে যে 10 মার্চ ব্রিগেডে আমাদের দলের নেত্রী যে ডাক দিয়েছে জনগর্জন সভা, সেটাকে সফল করার জন্য আমরা আজকে একটা প্রস্তুতি সভা জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিয়েছি। আর আজকে আমরা জলপাইগুড়ি শহর থেকে আজকে শুরু করলাম দেওয়াল লেখান ব্রিগেড চলো কার্যক্রমটাকে সফল করার জন্য। এটা সামনে দিনে যত আমাদের ব্লক যত অঞ্চল আছে, আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, আমি নিজে গিয়ে সবই ব্লকে মিটিং করব ব্রিগেড প্রোগ্রামটাকে সফল করার জন্য। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা পরিষদে আগামী 2024-25 সালের আর্থিক বাজেট পেশ করা হলো বৃহস্পতিবার। মোট 105 কোটি টাকার আর্থিক বাজেট বরাদ্দ হয়েছে। জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরজাহান বেগম বলেন, রাস্তাঘাট, কালভার্ট ছাড়াও জেলা পরিষদের অন্তর্গত 27টি হাটের সংস্কার এবং পর্যটনের উপরে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন কমিউনিটি হল, জলপাইগুড়ি ভবন সহ একাধিক ভবনের সংস্কার হবে, যাতে সেখান থেকে যথাযথ আর্থিক সংস্থান জলপাইগুড়ি জেলা পরিষদের হয় বলে জানিয়েছেন তিনি। এই বাজেটে আমাদের 100 কোটি, গত বছরের যে বাজেট ছিল 23-24, সেটা হচ্ছে 100 কোটি। আবার হচ্ছে 24-25-এর যে বাজেট, এখানে আমাদের 105 কোটি ধরা হয়েছে। 105 কোটি টাকার মধ্যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে অর্থ থেকেই আমাদের বেশি পরিমাণে বাজেটে খরচ হয়, সেখানে আমাদের বেশি পরিমাণ ধরা হয়েছে। আর সেই জায়গায় পূর্ত যেমন রাস্তাঘাট থেকে ব্রিজ কালভার্ট থেকে নিয়ে এগুলো করা হয়েছে। যেমন আমাদের জলপাইগুড়ি জেলা পরিষদে মোট 27খানা হাট রয়েছে। এই হাট থেকে আমাদের একটা ভালো রেভিনিউ সেখানে কালেকশন হয়। এই জায়গায় হচ্ছে বাজেটে এবার ধরা হয়েছে সেই বাজারগুলোকে সংস্কার করে সেখান থেকে যাতে আরও বেশি বেশি করে আমাদের যাতে জেলা পরিষদে অর্থ আসে সেই বিষয়টাও বাজেটে ধরা হয়েছে। আর আকর্ষণীয় বাজেটের মধ্যে আমরা ট্যুরিস্ট স্পট কিছু জায়গায়, যেমন লাটাগুড়িতে আমরা ট্যুরিস্ট স্পট একটা করা হবে।
যেমন আমাদের ওই যে সীমাদি আমাদের যে একটা রিডিং ক্লাব আছে, সেই যে হাটটা আমাদের আছে গোয়ারকাটায়, সেখানে আমাদের সহকারী ম্যাডামের সর্বদাই হচ্ছে সার্বিক উন্নয়ন করা। এই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সহকারী ম্যাডামও সর্বদাই প্রস্তাব উত্থাপন করেন যে সেই যে গোয়ারকাটার হাটে আমরা একটা টেন্ডার প্রসেসও করেছি পেপার ব্লক দিয়ে হাটটাকে সংস্কার করার জন্য। যত হাটের আমাদের যে বাংলোগুলো রয়েছে সেই বাংলোগুলোকে পুনরায় আমাদের যে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাননীয়া মহুয়া মহাশয়া রয়েছেন, উনিও পুরোদমে এটা উদ্যোগ নিচ্ছেন যে আমাদের যে কমিউনিটি হল রয়েছে, বাংলোগুলো রয়েছে এবং জলপাইগুড়ি জেলা পরিষদের যে জলপাইগুড়ি ভবন রয়েছে, সেখান থেকে আমাদের একটা কিন্তু হিউজ পরিমাণ অর্থ আসে। যেহেতু এই আমাদের জেলা থেকে বিভিন্ন পেশেন্টরা সেখানে যান, সেখানে থাকেন, এই জায়গাগুলোকে পুনরায় সংস্কার করে তার সৌন্দর্যায়ন করে সেখান থেকে কিভাবে আমরা অর্থ পেতে পারি সেটাও আমরা ধরেছি এবং বাজেটেও সেটা আমরা করেছি। আমাদের এবার যে বাজেটটা হয়েছে সে একটা অভিনব বাজেট হয়েছে। আশা করি আগামী দিনে এই বাজেট নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে গোটা বাংলা জুড়ে, তারই একটা অংশ আমাদের জলপাইগুড়ি জেলা। এই জেলায় ওনার উন্নয়নের ধারা আমাদের জলপাইগুড়ি জেলাও অব্যাহত থাকবে। এ বিষয়ে সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, গতবার 100 কোটি টাকার বাজেট ছিল, এবার 5 কোটি টাকা আরো বৃদ্ধি করা হয়েছে। মূলত অর্থ, জনস্বাস্থ্য ও পূর্তর ওপরে জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের এবছর আমরা 105 কোটি টাকার বাজেট ধরলাম। এর আগের বছর আমাদের 100 কোটি বাজেট ছিল, সেটাকে বাড়িয়ে আমরা 105 কোটি করলাম। আচ্ছা, এবার গুরুত্ব কোন কোন খাতে দিলেন? গুরুত্ব আমাদের আছে অর্থে একটু বেশি ধরা হলো, তারপরে পূর্ত আছে, আর জনস্বাস্থ্যে তো প্রচুর আছে, কিন্তু ওটা তো ডিপার্টমেন্টালি টাকাটা চলে আসে। আচ্ছা, আর আপনাদের রিসোর্স বাড়ানোর ক্ষেত্রে, সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বা রাজস্ব, যেমন হাটের থেকে আপনারা একটা বিভিন্নভাবে নিতেন, এরকম সম্পদ বাড়ানোর ক্ষেত্রে বা অর্থ বাড়ানোর ক্ষেত্রে কী কী ব্যাপারে জোর দেওয়া হয়েছে? হ্যাঁ, সেগুলো সম্পদ আমরা যাতে আমাদের হাট সেট কতগুলো আছে সেগুলোকে রিপেয়ারিং করে সেটাকে আমরা সেখান থেকে একটা কালেকশন করা, এটা আমরা ধরেছি, সেটাতেও আছে। আচ্ছা, দেখেন আমরা প্রত্যেকটা খাতেই কিছু কিছু করে বেশি। উল্লেখযোগ্য কোনো কাজ আছে যেটা সে তো পূর্ত ডিপার্টমেন্ট থাকবেই, সবার চাহিদা, রাস্তাঘাট, কালভার্ট, এগুলো পূর্ত ডিপার্টমেন্টটা সব থেকে আগে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 14 দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো নির্বিঘ্নেই। এদিন ছিল ভূগোল পরীক্ষা। শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে পরীক্ষার্থীদের হাসি মুখে এদিন পরীক্ষা কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। পরীক্ষার্থীরা জানান, এই দিনের ভূগোল পরীক্ষা বেশ ভালো হয়েছে, প্রশ্নপত্র ভালো এসেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্রীদের সেলফি নিতেও দেখা যায় এই দিন। উল্লেখ্য, 16ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,500 জন। তার মধ্যে ছাত্র সংখ্যা 7,500 এবং ছাত্রী সংখ্যা 11,000, অর্থাৎ ছাত্রীর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। এবারে পরীক্ষার মেন ভেন্যু সংখ্যা ছিল 17টি, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 75টি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় 11টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছিল। পরীক্ষা ছিল, প্রশ্নপত্র ভালো এসেছে। মানে কত এক্সপেক্ট করছো? কত? 90 মানে এখন তো আজকে তো পরীক্ষা শেষ হলো, কি করবে এখন এই কদিন? আর কি কদিন পড়াশোনা নেই, আর মস্তি একদম। পরীক্ষা ছিল, জিওগ্রাফি পরীক্ষা ছিল লাস্ট এক্সাম। কিরকম পরীক্ষা হলো আজকে শেষ দিন তো পরীক্ষা? মোটামুটি ভালোই হয়েছে। কমন পড়েছে? হ্যাঁ, কমন ছিল। কতটা আশাবাদী? আশা ওরকম তো আমি কিছু বলতে পারছি না, মোটামুটি ভালোই। বলছি, এখন পরীক্ষা শেষ এবং পরীক্ষার রেজাল্ট বেরোতে অনেকদিন সময় লাগবে, এই দিনগুলি কিভাবে কাটাবে এখন? একটা হলিডে ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান আছে, এভাবে। তারপরে ফার্দার স্টাডিজ নিয়ে কিছু। জলপাইগুড়ি জেলায় আমাদের যে 75টা ভেন্যুতে পরীক্ষা ছিল, আজকে তার শেষ দিনের পরীক্ষা চলছে এবং সমস্ত ভেন্যুতে আমাদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে। কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়নি। এর জন্য আমি আমাদের জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো
যে তারা বিভিন্নভাবে আমাদের এই পরীক্ষাটাকে সফল করতে সাহায্য করেছেন। বিশেষ করে হেলথ স্টাফ যারা আমাদের মেডিকেল কলেজে বা বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছে, সাথে সাথে স্বাস্থ্য দপ্তর এত সুন্দরভাবে পরিস্থিতিটা কন্ট্রোল করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। এবং প্রতিটি ভেন্যুতে 2 জন করে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এর জন্য সিওমএইচকে ধন্যবাদ জানাবো আমাদের পরিবহন দপ্তরকে। তারা বিভিন্নভাবে আমাদের এনবিএসটিসির বাস বলুন, বিভিন্ন পকেট রোডে ম্যাজিক দিয়ে বলুন, তারা দারুণভাবে সহযোগিতা করেছে, এর জন্য আরটিওকেও আমি ধন্যবাদ জানাবো। বিশেষ করে আমাদের এডিএমজিকে, তিনি পুরো আমাদের পরীক্ষা ব্যবস্থাটাকে সফল করতে সাহায্য করেছেন। যখনই যে সমস্যায় পড়েছি ওনার কাছে গিয়েছি, উনি সাথে সাথেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন। এবং আমাদের উত্তরবঙ্গ যে পরীক্ষাটা যিনি কন্ট্রোল করছেন, ডিএস এক্সাম, অশোক মণ্ডল স্যার, উনিও সর্বতভাবে সহযোগিতা করছেন। এবং মাথার উপরে আমাদের চেয়ারম্যান, আমাদের যে প্রেসিডেন্ট কাউন্সিলের প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য এবং ডিএস এক্সাম উৎপল পাল দারুণভাবে আমাদের সহযোগিতা করেছেন পরীক্ষাটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য। এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে খুব ভালোভাবে জলপাইগুড়ি জেলার পরীক্ষা আজকে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। গতদিন অবধি আমাদের জেলায় কোনো রকম অশান্তি পরিবেশ নেই, কোনো আড়ে কেস করা হয়নি এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, সুহৃদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়ারা কলেজ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে যোগ দিলেন। বৃহস্পতিবার ন্যাশনাল সার্ভিস স্কিমের মধ্যে দিয়ে প্রায় 3 শতাধিক কলেজ পড়ুয়া সাফাই অভিযান শুরু করলেন। কলেজ চত্বরে জঙ্গল, আগাছা পরিষ্কারের পাশাপাশি হোস্টেলগুলিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে দাবি। এদিকে জোর দেওয়া হয়েছে প্লাস্টিক মুক্ত সমাজ করার বার্তায়। সব প্লাস্টিক পরিষ্কার করে প্লাস্টিক বর্জন করার বার্তা দেন পড়ুয়ারা। অন্যদিকে 6 মার্চ ন্যাশনাল সার্ভিস স্কিমের উদ্যোগে কলেজে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে একটি ম্যারাথন সাইকেল র্যালির আয়োজন করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল সার্ভিস স্কিমের তরফ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফাইনাল ইয়ারের ছাত্র সৈকত সরকার। তিনি বলেন, প্লাস্টিক বর্জন করে সুন্দর সবুজ পৃথিবী গড়ে তোলাই তাদের একমাত্র লক্ষ্য। এটা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা এনএসএস ইউনিটের পক্ষ থেকে, মানে ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিটের পক্ষ থেকে আজকে ক্যাম্পাস ক্লিনিং ড্রাইভ অনুষ্ঠান এখানে আয়োজন করেছি। তো এখানে আমাদের মোটামুটি আজকে 300 থেকে 350 স্টুডেন্ট আমাদের কলেজেরই, তারা এখানে ক্যাম্পাস ক্লিনিং ড্রাইভের স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস, এখানে অনেক স্টুডেন্টরা এখানে কাজ করছে। এরা এখান থেকে ময়লা তুলছে, একটা জায়গায় ডাম্প করা হচ্ছে। তো এইভাবে আমাদের কাজগুলো চলছে। এই উদ্যোগ কেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটি মিশন নিয়েছিলেন, স্বচ্ছ ভারত মিশন, ক্লিন ইন্ডিয়া মিশন, এবং তার এই ভিশনটাকে রিয়েলিটিতে পরিণত করাই আমাদের লক্ষ্য। কি কি করা হচ্ছে আজকে এখানে মোটামুটি যে জঙ্গলগুলো রয়েছে, আগাছাগুলো রয়েছে, কলেজের বিভিন্ন আশপাশ দিয়ে ধার দিয়ে আগাছা জন্মেছে, তো সেই আগাছাগুলোকে পরিষ্কার করা হচ্ছে। প্লাস্টিক বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের পড়ে আছে, তো সেই ক্যাম্পাসের প্লাস্টিকগুলোকে তুলে একটা জায়গায় জড়ো করা হচ্ছে এবং স্টুডেন্টদেরকে মোটিভেট করা হচ্ছে এবং অ্যাওয়ার করা হচ্ছে যাতে প্লাস্টিক জাতীয় পদার্থগুলোকে বর্জন করে। কলেজের কতটা এলাকা জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে? কলেজের পুরো কলেজটা জুড়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আপনার হোস্টেলগুলোর মধ্যেও এই কর্মসূচিটাকে নেওয়া হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়ায় 100 জন কৃষকদের নিয়ে মাটির স্বাস্থ্য, উর্বরতা, মাটি সংরক্ষণ, উদ্ভিদের পুষ্টি ও মাটিতে সারের সুষম ব্যবহার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের সয়েল অ্যাওয়ারনেস কোঅর্ডিনেটর শুভ্রজিৎ সাহা এবং সদর ব্লকের কেপিএস সায়ক সেন।
এদিন উপস্থিত সমস্ত কৃষকদের হাতে কীটনাশক এবং অনুখাদ্য প্রদান করা হয়। এদিকে মাটির স্বাস্থ্য রক্ষা ও সারের সুষম ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পেয়ে অত্যন্ত খুশি কৃষকরা। স্থানীয় ফার্মার্স প্রডিউসার কোম্পানির চেয়ারম্যান কি বললেন শোনা যাক। আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা মূলত ছিল হচ্ছে মাটির উপর, মাটির সয়েল পরীক্ষা বা সয়েল টেস্টের উপরে। তো আজকে আমরা এই দাসপাড়া এফপিসিতে আসলাম জলপাইগুড়ি সদরে। তো এখানে মোটামুটি যারা ছিলেন চাষি ভাইরা এবং মহিলারাও ছিলেন, দিদিরা সবাই, তাদের সয়েল মাটির অ্যাকচুয়ালি আমাদের এখানে বলা হলো যে মাটি পরীক্ষাটা কেন দরকার, মাটি পরীক্ষা করলে তার সুফল কী কী হতে পারে এবং মাটি পরীক্ষার পদ্ধতি কী কী এবং কোনখান থেকে মাটি নেওয়া যাবে বা নেওয়া যাবে না, এই মাটি সংক্রান্ত ব্যাপারটাই আজকে আমাদেরকে এখানে আলোচনা করা হলো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায় বনভোজনে মাতলেন ছাত্রছাত্রীরা এবং সঙ্গে ছিলেন শিক্ষক শিক্ষিকারাও। এদিন সকালে জলপাইগুড়ি ওয়েলফেয়ার থেকে একটি বাস রওনা দেয় ছাত্রছাত্রীদের নিয়ে। জল্পেশ মন্দিরে গিয়ে বনভোজনে অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা। তাদের সহযোগী ছিলেন শিক্ষকরা, এছাড়াও ছিলেন অভিভাবক অভিভাবিকারাও। এই দিনের পিকনিকের মেনু ছিল মাছ, মাংস সহ অন্যান্য খাবার। এরপর জল্পেশ মন্দিরে ঘুরিয়ে আনা হয় তাদেরকে। আজকে প্রতি বছরের মতো এবারও আমরা জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে স্পেশাল স্কুল আছে, সেন্টার ফর স্পেশাল এডুকেশন ফর দ্য ডিসেবল চিলড্রেন, তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছি ময়নাগুড়ি জলপেশে পিকনিক করতে। ওখানে একটা ট্রিপ পৌঁছে গেছে, তারা সব জোগাড় যন্ত্র করছে, আমি বাচ্চাদের নিয়ে এখন রওনা দিচ্ছি। কতজন? আমরা সব শুদ্ধ 120 to 30 জন মতন যাচ্ছে। ডিসেবল বাচ্চারা যারা রয়েছে তাদের কিভাবে মেইনটেইন করবে? তাদের আমাদের ট্রেন টিচার আছে, তারা জানে ক্লাসে তারা কিভাবে মেইনটেইন করে। তাদের ক্লাসের বাচ্চারা তারাই মেইনটেইন করবে সেখানে, এবং সবাই মিলে আমরা যারা আছি স্কুলে কাজ করি সবাই মিলে আমরা এই কাজটা করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগামী 8ই মার্চ শিব চতুর্দশী বা শিবরাত্রি। তার আগে জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভূষাপাড়া বানিয়াপাড়ার পাঙ্গা নদীর ধারে সুবিশাল শিবের মূর্তিতে রং করার কাজ চলছে জোর কদমে। গত বছরের 18ই ফেব্রুয়ারি শিব চতুর্দশী উপলক্ষে এই মূর্তির বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। একই সঙ্গে পুজো অর্চনার পাশাপাশি শিবরাত্রি উপলক্ষে 3 দিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে বসেছিল মেলা। শিব চতুর্দশীর পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের ব্যস্ততা তাই এখন তুঙ্গে। অন্যান্য এলাকা থেকে যাতে ভক্তরা মন্দিরে শিবের পুজোয় অংশ নিতে পারেন, তাই নিজেরাই পাঙ্গা নদীর উপর তৈরি করেছেন কাঠের সাঁকো। মন্দির কমিটির সভাপতি এবং সহসভাপতি তারা জানিয়েছেন এবছর 5 দিন ব্যাপী মেলা চলবে। সহসভাপতি প্রদীপ রায় জানান 5 দিন ব্যাপী থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিবমূর্তির পাশেই যে শিবলিঙ্গ এবং মন্দির স্থাপন করা হয়েছিল তারও শুভ সূচনা হবে। শিবরাত্রির দিন সকালবেলায় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে পাঙ্গা নদীর জল বয়ে আনা হবে মন্দির কমিটির তরফ থেকে, এমনটাই জানা গিয়েছে। একই সঙ্গে পুজো উপলক্ষে বড় যজ্ঞের আয়োজনও করা হয়েছে, যা চলবে শেষ দিন পর্যন্ত। খুব সুন্দর একটা আমরা চিন্তা ভাবনা নিয়ে কমিটির পক্ষ থেকে মেলাটাকে সুন্দরভাবে যেন পরিচালনা করা যায়, তার জন্য ছোটোখাটো একটা অনুষ্ঠান রেখেছি। প্রথম দিন আমাদের শিব বন্দনা দিয়ে আমাদের যে মেলার উদ্ঘাটন হয়ে আমরা সমাপ্ত করব। দ্বিতীয় দিন থেকে আমাদের যেরকম জলপেশে বড় বড় মঞ্চে আমাদের একটা সিস্টেম মারফত অনুষ্ঠান চলে, সেরকম আমাদের প্রতিদিন ব্যাপী 4 দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান থাকবে। প্রথম দিন ধরেন নৃত্য থাকলো, তারপরের দিন ভাবইয়া থাকলো, বাউল থাকলো, লোকালিটি ড্যান্স, বাচ্চাদের একটু নৃত্য, এরকম পরিচালনা করব। শেষের দিন একটু বড় আকারের আমরা একটু বাউল হোক বা ভালো একটা শিল্পী হোক, ভাবইয়া দিয়ে আমরা সমাপ্ত মেলা ঘোষণা করব। এবং সব থেকে বড় আমাদের ভূষাপাড়া বানিয়াপাড়া যে শিব মন্দির প্রাঙ্গণে আমরা 2 বছর হতে চললো, আমাদের একটা বিরাট আকারের শিব মন্দির প্রাঙ্গণে একটা যজ্ঞের আয়োজন করা হয়। সেই যজ্ঞ শিবরাত্রির দিন চালু হবে এবং 5 দিন ব্যাপী যজ্ঞটা জ্বলবে এবং মেলার শেষে সেই যজ্ঞটি আমাদের সমাপ্ত ঘোষণা করা হবে এবং সাধু সন্ন্যাসরা থাকবে।
এইভাবেই আমরা মেলাটাকে পরিচালনা করব, এটাই আমাদের কমিটির সিদ্ধান্ত গ্রহণ করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শীতের শেষেও ভিন দেশের পরিযায়ী পাখি থেকে বালি হাঁস সবার জায়গা এখন পোড়াপাড়ার ডোবা। সেখানে নজর রাখছেন এলাকার বাসিন্দারা। শীত পড়তেই জলপাইগুড়িতে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ভিন দেশের থেকে রকমারি পাখি জলপাইগুড়ির তিস্তা এবং করলা নদীতে বাসা বাঁধে। অনেক মাস ধরে সেখানে থেকে যায়। যদিও এবার পোড়াপাড়ার একটি ডোবাতে শীতের শেষেও কয়েকশো বালিহাঁস থেকে রকমারি পাখির বাসস্থান দেখা গেল। সকাল থেকে রাত পর্যন্ত এখানেই থাকে তারা, আর রাত হতেই কোথাও চলে যায়। আবার সকাল হতেই এখানে এসে ডোবাতেই ডিম থেকে বাচ্চা বের করে পুরো সময় সেখানে ছানা লালন পালন করে। একটু বড় হলে গরম পড়ার সঙ্গে সঙ্গে চলে যায় নিজেদের দেশে। তবে এইবার শীতের শেষ মুহূর্তে এখানে এসেছে পরিযায়ী পাখির দল। এই ধরনের বালি হাঁসের জায়গা, তাই এখন এই ডোবা। তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত নজর রাখছেন সব বিষয়ে। ওই যে বালি হাঁস সেগুলো আসে কোথার থেকে? তিস্তা পিস্তার থেকে আসে, হয়তো এই টাইমেই আসে। কি করে এসে এখানে? এই খায় পোকামাকড়, আবি যাবি, মাছ টাছ খায়। এখন কি করছে চুপচাপ? হ্যাঁ, এখন কি করছে? কোনটা? এখন ওটা খাওয়ার জন্য আসছে, এরা খাবে, তবে সন্ধ্যার আগে চলে যাবে। কেমন লাগে এই যে আপনাদের এখানে আসছেন পরিযায়ী একটা ধরনের পাখি? ভালো লাগে। আপনাকে দেখে শুনে রাখেন? হ্যাঁ, দেখে শুনে রাখেন। না দেখা না তো, এরা তো আসে চলে যাবে, দেখার তো কোনো ব্যাপারই না। কেউ কোনো অত্যাচারও করে না, কেউ কিছু বলেও না, আসে যায় চলে যায়। প্রতি বছর আসে? প্রতি বছর আসবে। কত করে? কতগুলো? আজকে এখন তো কমই আছে, আরো বেশি আছে। আমাদের ভালো লাগার জন্য তো আমরা কাউকে কিছু করতে দেই না, ঢিলাঢিলি করতে দেই না, কাউকে মারতেও দেই না, অনেকেই আসে শয়তানি করতে দেই না। দিলে পরে উড়ে গেলে পরে না সহজে আসে না, ভয় পেলে। হ্যাঁ, কোথা থেকে আসে মনে হয় এটা বলা মুশকিল। এই সারাদিন থাকবে, রাতের বেলা হয়তো 20-25টা থাকলো, বাকিটা সব উড়ে গেল। হ্যাঁ, কি পাখি? একে বালি হাঁস। বালি হাঁস অনেক দূর থেকে আসে? অনেক দূর থেকেই আসে, আর এই রাতের বেলা চলে যাবে, আবার ভোরবেলা চলে আসবে। আর সারা রাত থাকে এখানে? না, সারা রাত অন্যখানে থাকে, আবার ভোরবেলা কোনো দিন এখানে কিছুটা থাকে। কি করে সারাদিন? ওই যে বসে আছে ওইরকমই থাকবে, টান করবে, লাফাবে, ভালো লাগে দেখতে। খায় অনেক কিছু, পোকামাকড় খায়। ওই কিছুই তো খাইতে দেখি না, ওই কচুরি পানার মধ্যে একটু ঠকঠক করে, বাস। পুকুরে মাছ টাছও খায় না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার কর্মসূচির মধ্যে দিয়ে জলপাইগুড়ির ভান্ডিগুড়ির চা বাগানে জলপাইগুড়ি জেলা ও কোচবিহারের চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা তুলে দেওয়া হলো। লোকসভা ভোটের আগে যুব সমাজের কাছে পৌঁছতে এবারে বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব আড্ডা কর্মসূচি শুরু হচ্ছে। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।